গত 11ই অক্টোবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল ফ্রাঞ্চাইজির জন্য 10টি অঞ্চলের নাম প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভিসিবি, যেখানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কুমিল্লার সঙ্গে প্রথমবার ছিল নোয়াখালী ও ময়মনসিংহ। ওই সময় নোয়াখালী ফ্রাঞ্চাইজির মালিকানা পেতে আবেদন করেছিল বাংলা মার্ক লিমিটেড। যদিও প্রাথমিক বাছাই যাচাই ও মূল্যায়ন শেষে বিপিএল এর দল পাওয়ার দৌড় থেকে বাদ পড়ে প্রতিষ্ঠানটি। যদিও মাসখানেকের ব্যবধানে বিপিএল এ যুক্ত হওয়ার সুবর্ণ সুযোগে পাচ্ছে নোয়াখালী। তাদের মালিকানা নিতে পারে দেশ ট্রাভেলস। 2 দফা যাচাই বাছাই কাগজপত্রের খুঁটিনাটি বিশ্লেষণ, আর্থিক স্বচ্ছতা পরিমাপ শেষে গত 5 নভেম্বর আগামী 5 বিপিএল এর জন্য 5 ফ্রাঞ্চাইজি চূড়ান্ত করে বিপিএল গভর্নিং কাউন্সিল। পুরনো দলগুলোর মধ্যে ছিল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয় সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স। শর্তানুযায়ী 5 কর্মদিবসের মধ্যে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হতো ফ্রাঞ্চাইজিদের। সেই সত্য পূরণে ব্যর্থ হয়েছে বেশিরভাগ ফ্রাঞ্চাইজি। এমত অবস্থায় 18 নভেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়। সেই সময়ের মধ্যেও কয়েকটি ফ্রাঞ্চাইজি টাকা জমা নিতে পারেনি। গুঞ্জন অনুযায়ী ব্যাংক গ্যারান্টি না দেওয়া এবং অন্যান্য ইস্যুতে ট্রায়াঙ্গেল সার্ভিসের মালিকানাধীন চট্টগ্রাম ফ্রাঞ্চাইজি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভিসিবি। যদিও আনুষ্ঠানিকভাবে এমন কেউ জানায়নি। 23 নভেম্বর থেকে পিছিয়ে নিলাম এখন 30 নভেম্বর নেওয়া হয়েছে। শোনা যায় চট্টগ্রাম রয়্যালসের জায়গায় চট্টগ্রাম এক্সপ্রেস নামে বিপিএল এ যুক্ত হতে পারে দেশ ট্রাভেলস। একেবারে শুরুতে বিপিএল এর রাজশাহী ফ্রাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি অর্থাৎ দেশ ট্রাভেলস। প্রাথমিক যাচাই বাছাই বেরিয়ে গেল, শর্ত পূরণ করতে না পারায় চূড়ান্ত বাছাই পর্যায়ে বাদ পড়ে তারা। বিসিবির আরেকটি সূত্র জানিয়েছে চট্টগ্রাম রয়্যালসকে বাদ না দিয়ে বরং আরো একটি দল বানানো হচ্ছে, যেখানে প্রথমবারের মতো বিপিএল এ যুক্ত হতে যাচ্ছে নোয়াখালী। তাদের মালিকানায় দেখা যেতে পারে দেশ ট্রাভেলসকে। গুঞ্জন আছে বিপিএল এর নোয়াখালী এক্সপ্রেস হিসেবে অংশগ্রহণ করতে পারে তারা। আগামী আসরে 5 দলই খেলবে নাকি 6ষ্ঠ দলই খেলবে সেটি জানা যাবে কিছুদিনের মধ্যেই। আগামী 30 নভেম্বর রাজধানীর 5 তারকা হোটেলে বিপিএল এর নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের আগে প্রতিটি দল 2 জন করে দেশি ও বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করতে পারবে। অপূর্ব দাস, প্লে ফার্স্ট নিউজ।